নে দেশি মুরগির ঝোল খেতে কেমন হয়েছে দেখ। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকের আমি রান্না করব বাড়ির দেশি মুরগির ঝোল। তো দেখতে থাকো বন্ধুরা। আমাদের বাড়ি বড় বড় মুরগি আছে, তো মোটে কোনো দিন বানাইনি, তো আজকের আমি এই ঘরের মুরগি বানাবো। তো দেখতে থাকো বন্ধুরা। চল মুরগিটা ধরে নিয়ে আসি। বন্ধুরা এই আমাদের মুরগির ঘের। তো এর মধ্যে দেখো কতগুলো মুরগি আছে। এর মধ্যে থেকে একটা মুরগি বড় মোরগটা ধরে নেব। বন্ধুরা এই সে বড় মোরগটা ধরে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ওদিকে ওই অনেক বড় বড় আছে। এটা 5-6 কিলো হবে। বন্ধুরা এই সে বড় মোরগটা ধরেছি। এই মোরগটা আজকে রান্না করব। বন্ধুরা আজকের আমি দেশি মুরগির ঝোল বানাবো আর এই রুই মাছের ঝাল। অনেক বন্ধুরা কমেন্টে লিখেছিল যে দিদিভাই দেশি মুরগির ঝোল বানাও। তো ওই জন্যে আমি আজকে দেশি মুরগির ঝোল বানাবো। দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে বানাই। বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটা চলছে আর আমি মাছটা কেটে নেব। বন্ধুরা মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো এইভাবে দাগা করে নেব সবগুলো। বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা ঘাটে এসে গেছি, মাছগুলো ভালো করে ধুয়ে নেব। পুকুরে বেশি জলে মাছ ধুইতে খুব ভালো লাগে, তাই না? মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চলো বন্ধুরা রান্নার কাছে যাওয়া যাক। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলে ঝালটা বসাবো। তো 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। টমেটো পিষে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে একটু কষা হয়ে গেছে। এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবারে নামিয়ে নেব। হয়ে গেছে। কি দারুণ দেখতে লাগছে, তাই না মা? মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? দারুণ, কত সুন্দর হয়েছে দেখতে। চিকেনটা রান্না করব, তার জন্য আগে থেকে আলুটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে চিকেনটা বসাবো। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আদা
আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দেব। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দেব, ভালো করে কষে নেব। এটা চিকেনে দেওয়া হবে, তার কারণে একটু ফেটিয়ে নেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, ফের এই 4 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটা কষে নেব ভালো করে। ছোট বাটির 1 বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো ভালো করে কষে নিয়েছি মাংসটা। আর চর্বি, এত চর্বি হয়েছে, কতটা তেল উঠে গেছে। আমি কিন্তু তেল খুব কম দিয়েছিলাম, কতটা তেল উঠে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেব আলুর সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংস খুব সুন্দর করে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝোল অনেকক্ষণ তো ফুটেছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে মাংস আলু। এবারে চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেশি মুরগির ঝোল। বন্ধুরা দেশি মুরগির ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে সব খাওয়া দাওয়া হবে, তো খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। বন্ধুরা এবারে সবাইকে খেতে দেব। পরিতোষের আর অজয়ের ভাতটা এখন দিয়ে দিচ্ছি, ওরা ভাত খাবে। স্যালাড দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাছের ঝাল। মাছের ঝাল খুব দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। নে দেশি মুরগির ঝোল খেতে কেমন হয়েছে দেখ। বন্ধুরা আজকের দেশি মুরগির ঝোল আর রুই মাছের ঝাল কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভিডিওটা এখানে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।